যে সমাবেশ গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং যথা সময়ে সংস্কার, যে সংস্কারের দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রথম এবং সর্বপ্রথম ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থাপন করেছিলেন ভিশন 2030-র মাধ্যমে। যে সংস্কার দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের মাধ্যমে 27 দফা সংস্কার উপস্থাপন করেছিলেন বাংলাদেশের গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সাথে নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। যে সংস্কার সর্বপ্রথম এই স্লোগান দেবে না, খবরদার। যে সংস্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, যিনি শুধু এখন জাতীয়তাবাদী দলের নেতা নন, যিনি গণতান্ত্রিকামী সকল রাজনৈতিক দলের একজন অভিভাবক এবং বাংলাদেশের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সকল রাজনৈতিক দলের সাথে মতামতের ভিত্তিতে 13 জুলাই 2024 গণ অভ্যুত্থানের আগেই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য, আমার আপনার অধিকারকে সমুন্নত রাখার জন্য, যিনি আমাদেরকে 31 দফা সংস্কার জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছে ভাইরা। তাই বলবো যথা সময়ে সংস্কার। আর ওই যে জনগণের ভোটের অধিকার, যে অধিকার রক্ষা করার জন্য, যে অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য, যার ধারক বাহক জাতীয়তাবাদী দল, যার ধারক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাকশালকে ভেঙে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, যে নেত্রী ফ্যাসিবাদ এরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন আপসীন ভাবে, যিনি বাকশালকে ভেঙে ফ্যাসিবাদ এরশাদের স্বৈরতন্ত্রকে ভেঙে দিয়ে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, যে নেতা বাংলাদেশের জাতীয়তাবাদের নেতা, যিনি বাংলাদেশের সকল স্বৈরাচার ফ্যাসিবাদ মাফিয়া শেখ হাসিনার রাজত্বকে ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে ছাত্র জনতার এই অভ্যুত্থানায় যিনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, তার জন্য আজকের এই সমাবেশ। কিছুক্ষণ আগে আমাদের নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন, এই ঝড় বৃষ্টির সময় আমরা কেন এই সমাবেশ অনুষ্ঠান করতে যাচ্ছি। আমরা এই কারণে করতে যাচ্ছি, কারণ ওই ফ্যাসিবাদ, ওই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আজকে আবার নতুন ফাঁদ পেতেছে। সেই ফাঁদ হচ্ছে পিআর সিস্টেমে নির্বাচন, যে নির্বাচনে বিদেশি পরশক্তি, প্রভাবশালী বৈদেশিক শক্তিরা আমাদের ছোট খাটো আতিপাতি রাজনৈতিক দল তাদের উপর ভর করে সংসদে ঢুকে যে বাংলাদেশের নিরাপত্তাহীনতায় ভোগাতে চায়। এই বাংলাদেশকে আজীবনের জন্য অন্য রাষ্ট্রের কাছে মাথা নত করতে চায়। যে ষড়যন্ত্র আমাদেরকে রুখতে হবে ভাইরা। ভারত ঘুমিয়ে নাই, ভারত খুব সজাগ আছে, আরো অনেক রাষ্ট্র সজাগ আছে। আমার প্রিয় ভাইরা, হাবিবুর নবী খান সোহেল ভাই বলেছে 17 বছরের বিএনপি ত্যাগ তিতিক্ষার কথা। আমি ঢাকা জেলা সাধারণ সম্পাদক হয়ে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা হচ্ছেন আমাদের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের জনগণ আমাদের সবচেয়ে বড় শক্তি।
কোনো কিছু নাই। তাই তারেক রহমান যে বার্তা দিয়েছেন, জনগণকে সাথে রাখেন, জনগণকে পাশে রাখেন, জনগণের কাছে বিএনপির আদর্শ, উদ্দেশ্য, দেশ নিয়ে ভাবনা, সেটি আপনারা জনগণের কাছে পৌঁছে দেন।